যদি বাংলা বাক্যের শেষে কথা উল্লেখ থাকে, কি উল্লেখ থাকবে? কথা। যেমন ধরুন আমার কেনার কথা, তাহলে প্রথমে সাবজেক্ট, অ্যামিজারের যে কোনো একটি, সাপোজ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার কেনার কথা, তাহলে প্রথমে হবে সাবজেক্ট আই, তারপর হবে এম, এরপর সাপোজ টু, ভার্ব হচ্ছে বাই। আই এম সাপোজ টু বাই, আমার যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো, আমার পড়ার কথা। আই এম সাপোজ টু রিড, আমার লেখার কথা। আই এম সাপোজ টু রাইট, আমার ভুলে যাওয়ার কথা। আই এম সাপোজ টু ফরগেট, আমার নিষেধ করার কথা। আই এম সাপোজ টু ফরবিড, আমার ক্ষমা করার কথা। আই এম সাপোজ টু ফরগিভ। আচ্ছা বলেন তো, কথার কথা বলার কথা, কথার কথা বলার কথা কি হবে? কথা হচ্ছে সাবজেক্ট, তাহলে প্রথমেই হবে কথা, তারপর হবে ইজ সাপোজ টু, এটা নিয়মের কথা, তারপর হবে ভার্ব স্পিক। কথা ইজ সাপোজ টু স্পিক, কথার কথা বলার কথা। তাহলে আমরা কথা দিয়ে শিখতে পেরেছি। আসুন আরো সামনে যাওয়া যাক। একটু খেয়াল করে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি কথা ছিল, একই কথা, আগে ছিল কথা আর এখন হচ্ছে কথা ছিল। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, ওয়াজ ওয়ারের যে কোনো একটি, সাপোজ টু। পার্থক্য কতটুকু? আগে ছিল অ্যামিজার, এবার হলো ওয়াজ ওয়ার। আগে ছিল কথা, এখন হলো কথা ছিল। তাহলে আমার কেনার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বাই, আমার কেনার কথা ছিল। আচ্ছা, আমার চিন্তা করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু থিঙ্ক। আমার একটা বই কেনার কথা ছিল, আমার একটা বই কেনার কথা ছিল। তাহলে প্রথমে দিব সাবজেক্ট আই, তারপর দিব ওয়াজ সাপোজ টু বাই। আই ওয়াজ সাপোজ টু বাই আ বুক। আমরা এই নিয়মটা আশা করি শিখে ফেলেছি। আসলে নিয়ম তো শিখলেই হবে না, নিয়ম দিয়ে পর্যাপ্ত প্র্যাকটিস, অজস্র বাক্য বানাতে হবে যদি আপনি এই নিয়মগুলোকে আয়ত্তে আনতে চান। তাহলে আমরা ইতিমধ্যে অনেকগুলো নিয়ম শিখেছি, আরো সামনের দিকে আমরা যাচ্ছি। যদি বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে, বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে যদি উল্লেখ করি অথবা যোগ করি বাংলা বাক্যের শেষে, তাহলে সাবজেক্ট এম ইজ আর লাইকলি টু এবং ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। যেমন আমার কেনার সম্ভাবনা আছে, আমার কেনার সম্ভাবনা আছে। লক্ষ্য করে দেখুন, সম্ভাবনা আছে এই বাক্যের শেষে, তাহলে কি হবে? সাবজেক্ট হবে আই, সম্ভাবনা আছে এর জন্য বসবে এম লাইকলি টু, ভার্ব বসবে বাই। তাহলে আই অ্যাম লাইকলি টু বাই, আমার কেনার সম্ভাবনা আছে। যদি বলি আমার বোঝার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু আন্ডারস্ট্যান্ড। আমার দৌড়ানোর সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু রান। আমি আশা করি এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আর সামনে যাই। যদি বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে সম্ভাবনা ছিল, কি ছিল বলুন তো? সম্ভাবনা ছিল। তাহলে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, লাইকলি টু, ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। যেমন ধরুন আমার কেনার সম্ভাবনা ছিল, এই যে সম্ভাবনা ছিল এটার জন্য বসবে হলো ওয়াজ লাইকলি টু। তাহলে সাবজেক্ট আই ওয়াজ লাইকলি টু বাই, আই ওয়াজ লাইকলি টু বাই, আমার কেনার সম্ভাবনা ছিল। আমার পড়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু রিড,
আমার ছবি আঁকার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু ড্র আ পিকচার। আমার একটি গাড়ি চালানোর সম্ভাবনা ছিল। তাহলে আই ওয়াজ লাইকলি টু ড্রাইভ আ কার। আই ওয়াজ লাইকলি টু ড্রাইভ আ কার। আশা করি এই নিয়মটা আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, আমরা এইবার কয়টা নিয়ম বুঝলাম একটু খেয়াল করুন। মনে আছে তো? বাক্যের শেষে কথা, তাহলে কি হবে? অ্যামিজার সাপোজ টু। কথা ছিল, ওয়াজ ওয়ার সাপোজ টু। আবার সম্ভাবনা আছে, অ্যামিজার লাইকলি টু। সম্ভাবনা ছিল, ওয়াজ ওয়ার লাইকলি টু। তাহলে প্র্যাকটিস কিভাবে করবেন? আই অ্যাম সাপোজ টু বাই, আই ওয়াজ সাপোজ টু বাই, আই অ্যাম লাইকলি টু বাই, আই ওয়াজ লাইকলি টু বাই। আপনি এখানে ভার্বকে বাই পরিবর্তন করে আপনি অন্য ভার্ব দিতে পারেন। আই অ্যাম লাইকলি টু, আই অ্যাম সাপোজ টু ড্রিঙ্ক, আই ওয়াজ সাপোজ টু ড্রিঙ্ক, আই অ্যাম লাইকলি টু ড্রিঙ্ক, আই ওয়াজ লাইকলি টু ড্রিঙ্ক। আপনি হয়তো দিলেন ড্র, ড্র, ড্র। যেমন আই অ্যাম সাপোজ টু ড্র, আই ওয়াজ সাপোজ টু ড্র, আই অ্যাম লাইকলি টু ড্র, আই ওয়াজ লাইকলি টু ড্র। তাহলে কি করতে হবে? এই ভার্বের জায়গায় আপনি একটা করে ভার্ব পরিবর্তন করবেন আর পুরো বক্স প্র্যাকটিস করবেন। এইভাবে ততক্ষণ প্র্যাকটিস করবেন যতক্ষণ নিয়মগুলো কণ্ঠস্থ ঠোঁটস্থ না হয়, যতক্ষণ নিয়মগুলো